নো ভোট টু সুভাষ। বাঁকুড়ার মুখোশধারী বিজেপি প্রার্থীকে ভোট নয়, এই বার্তা নিয়েই ভোট প্রচারে নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। প্রার্থী পদ পাওয়ার পর সুভাষ সরকারের উপর ক্ষোভ উগরে দিয়েছে বিজেপির একাংশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জীবন চক্রবর্তী, তিনি ঠিক কি ক্ষোভ উগরে দিচ্ছেন? দেখো, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 13 জন প্রার্থী এবং এই 13 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 18 লক্ষ ভোটার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এবং এই 13 জন প্রার্থীরই মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা, তিনি নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী, এবং এক সময়ের দাপুটে বিজেপি নেতা, এটা বলাই যায়। এবং তার যেটা মূল যেটা রয়েছে, তার যেটা বক্তব্য যেটা রয়েছে, যে নো ভোট টু সুভাষ, অর্থাৎ তিনি মানুষের দরজায় গিয়ে সুভাষ সরকারকে ভোট দেবেন না, ভোট দিবেন বিজেপির আসল বিজেপিকে, অর্থাৎ তিনি যে নির্দলে লড়াই করছেন, তিনি যে বিজেপি, আসল বিজেপি, তিনি এটা বলতে চাইছেন মানুষের কাছে। এবং তার সাথে সাথে এটাই বলছেন যে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন সুভাষ সরকার, তিনি বিজেপির মুখোশধারী প্রার্থী, তিনি অন্যায়ভাবে তিনি প্রার্থী নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভুল বুঝিয়ে তিনি প্রার্থী পদ গ্রহণ করেছেন। অর্থাৎ সুভাষ সরকার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 2019 সালে তিনি জয়লাভ করেছিলেন। 2024 সালে ফের সুভাষ সরকারের উপর আস্থা রেখে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সুভাষ সরকারকে বিজেপির প্রার্থী করে ভোট যুদ্ধে সামিল করেন। কিন্তু যখন সুভাষ সরকারকে বিজেপির প্রার্থী করা হয়, তখন থেকে কিন্তু বিজেপির একটা অংশের কিন্তু মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এবং সরাসরি জীবন চক্রবর্তী, প্রাক্তন বিজেপি নেতা, তিনি ঘোষণা করেছিলেন তিনি ভোট যুদ্ধে সামিল হবেন। তবে তিনি বিজেপির বিরুদ্ধে নন, তিনি সুভাষ সরকারের বিরুদ্ধে লড়ছেন। কারণ সুভাষ সরকার মুখোশধারী প্রার্থী, তিনি আসল বিজেপি নন। অর্থাৎ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এই যে লড়াই, অর্থাৎ নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীর সাথে সুভাষ সরকারের যে লড়াই, সেটা হচ্ছে আদি এবং নব্বের লড়াই। যদিও জীবন চক্রবর্তী যেটা বলতে চাইছেন যে তার সাথে রয়েছে বিজেপির একটা বড় অংশ, যারা প্রস্তাবক হিসেবে সাইন করেছেন, তারা কিন্তু জীবন চক্রবর্তীর পক্ষে ভোট করছেন। অর্থাৎ তিনি চান সুভাষ সরকারকে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে হারাতে। যদিও সুভাষ সরকার এই বিষয়টাকে কিন্তু আমল দিতে নারাজ, অর্থাৎ গুরুত্ব দিতে নারাজ। অর্থাৎ সুভাষ বাবুর কথাই এটা পরিষ্কার যে জীবন চক্রবর্তী তিনি যে কথাটা বলছেন নো ভোট টু সুভাষ, এটা মানুষের কাছে কোনো কাজে লাগবে না। মানুষ সুভাষ সরকারকে চেনে, মানুষ বিজেপির প্রার্থী সুভাষ সরকারকে চেনে, মানুষ নরেন্দ্র মোদীর প্রার্থী সুভাষ সরকারকে চেনে। তাই সেই বিষয় নিয়ে তিনি এই বিষয়টা নিয়ে কোনো গুরুত্ব দিতে চাইছেন না। অন্যদিকে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন, তার যেটা বক্তব্য যে সুভাষ সরকার জীবন চক্রবর্তীর লড়াই, আদি নব্বের লড়াই, তাতে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারেন তিনি, এমনটা জানিয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের যে ভোট যুদ্ধ, এই ভোট যুদ্ধের জমজমাটি কিন্তু বাড়ছে জীবন চক্রবর্তী আর সুভাষ সরকারের লড়াই। ধন্যবাদ তোমার স্বরূপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। এবার আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কি বলছেন, অন্যদিকে নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী তিনি কি বলেছেন। যারা সুভাষ সরকারকে অপছন্দ করেন, সুভাষ সরকারকে ভাবেন যে একজন রাজনৈতিক অসুর, যিনি হিন্দু সংস্কৃতির পরম্পরাকে নষ্ট করছেন। আমরা কোনোদিন একটা পিঁপড়া মারি না, কিন্তু তিনি বিজেপির কর্মীকে পা দিয়ে মেরেছেন। এটা বিজেপির নীতি হতে পারে না, এটা বিজেপির আদর্শ হতে পারে না। সুভাষ সরকারকে বিজেপির মুখোশ প্রার্থী, তাকে রাজনৈতিক অসুর ভাবুন। এবং আগামী 25 তারিখ আমি ইট চিহ্ন নিয়েছি, এই যে বিল্ডিং দাঁড়িয়ে আছে এর নিচে আছে ইট, সেই ইট কেউ দেখতে পায় না, কিন্তু বিল্ডিং দেখতে পায়। আজকে যে বিল্ডিং স্বরূপ যে মন্ত্রীকে দেখছেন, এই মন্ত্রী আদর্শপ্রাণ বিজেপি কর্মীদের নোনা লাগিয়ে দিয়েছে। তাই 25 তারিখ এই মন্ত্রী স্বরূপ বিল্ডিং ভেঙে পড়বে। ওটা অবভিয়াসলি একটা তো হবেই, কারণ তো বিজেপির পুরানো লোক, আর এরা নতুন বিজেপি এমপি ক্ষমতার লোভী, আর ওরা দলের কর্মী। একটা তো পাবেই, ওদের মধ্যেই তো ভাগাভাগি হবে। একটু অ্যাডভান্টেজ থাকবে নিশ্চয়ই। আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার দলেরই একজন প্রাক্তনী, কোনো গুরুত্ব নেই। গতকাল যারা সুভাষ সরকারকে অপছন্দ করেন, সুভাষ সরকারকে ভাবে